চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ দেখে ১৩ জনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের মধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৬ জন সহ হত্যায় জড়িত সন্দেহে মোট ৩৩ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এর আগে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি থানায় ৩টি মামলা হয়। অন্যদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম সহ সারা দেশ। দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ করছে আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চট্টগ্রামে আজও দ্বিতীয় দিনের মতো আদালত বর্জন করে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে আইনজীবীরা। এর আগে মঙ্গলবার বিকেলে রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা নিম্নয় দাসকে কারাগারে নেয়ার পথে তার অনুসারীরা আদালত এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় তাদের বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আইনজীবীদের মানববন্ধন ও পরবর্তী কর্মসূচি সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? জি সিনথিয়া, আসলে যেমনটি বলেছেন, আমি এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি ঠিক মানববন্ধনের মাঝখানে আদালত প্রাঙ্গণে। সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এখানে কিন্তু আইনজীবীরা, আজকে জেলা আইনজীবীরা কিন্তু মানববন্ধন করতেন এবং একই সাথে তারা কিন্তু ইসকন যে নিষিদ্ধের দাবি তুলেছেন এবং এখানে তাদের কিন্তু একটাই দাবি, তারা কিন্তু জানাচ্ছেন আসলে তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন তারা যতক্ষণ পর্যন্ত আসলে তাদের এই হত্যার বিচার না হয়। এবং এখানে কিন্তু জেলা আইনজীবী সমিতির সভাপতি সাহেব যোগ দিয়েছেন এবং এখানে সবাই কিন্তু উপস্থিত আছেন এবং তারা কিন্তু বারবার জানাচ্ছেন কিন্তু এই আইনজীবীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যাবেন। এবং এখানে কিন্তু কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং কালো পতাকা বেশ ধারণ করা হয়েছে এবং এখানে মানববন্ধন চলছে, অন্য পাশে কিন্তু প্রতিবাদ সমাবেশ হচ্ছে। এবং একই সাথে তারা জানাচ্ছেন, আমরা একটু সভাপতি সাহেবের সাথে কথা বলবো, জেলা আইনজীবী সভাপতি সাহেবের সাথে কথা বলবো। আমরা লাইভে আছি, আপনি যদি বলেন আসলে এই হত্যা না, আমরা তো আজকে মানববন্ধন হচ্ছে, আপনারা জানেন এই যে গত পরশু এই যে ইসকনের কতিপয় সন্ত্রাসীরা আমাদের বিজ্ঞ আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে প্রকাশ্য রাজপথে, আমরা তার বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন হচ্ছে। আমরা মনে করি প্রকৃত খুনিরা গ্রেপ্তার হবে, তাদের বিচার বাংলার মাঠে আমাদের এই চট্টগ্রাম কোর্টে তারা আমরা বিচার করব, আইনের মাধ্যমে বিচার হবে। আমরা যারা ঘটনা করেছেন তারা সাজা দাবি করছি এবং তাদের বিচার দাবি করছি। আমি মনে করি আজকে ইসকন নিষিদ্ধ চান কিনা? হ্যাঁ, অবশ্যই। ইসকন এখানে না, বিশ্বের অনেক দেশে ইসকন নিষিদ্ধ রয়েছেন। আমরা মনে করি যে এই সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না, ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। আমরা শুনছিলেন জেলা আইনজীবী সভাপতির বক্তব্য এবং এখানে কিন্তু তারা জানিয়েছেন তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত বিচার হবে না। এবং একই সাথে যে চিন্ময় দাস তার আদালতে কিন্তু তাকে যেহেতু আদালত থেকে নেওয়ার সময় কিন্তু তার বক্তারা বাধা দিয়েছেন এবং 3.5 ঘন্টা পর্যন্ত আসলে পুলিশ প্রশাসন কি করেছে সেই প্রশ্নটি উঠেছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু এখানে প্রশ্ন রেখেছেন অনেকেই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে কারাগারে তার ডিভিশন যাতে বাতিল হয়, তারা কিন্তু সেটাও প্রত্যাশা করছেন। এখানে যারা আইনজীবী আছে তারা কিন্তু জানাচ্ছেন কারাগারে চিন্ময় দাসের ডিভিশন যাতে বাতিল করা হোক এবং তাকে কিন্তু যাতে ডিভিশন দেওয়া না হয় সেই ব্যবস্থা করা হোক। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য মানববন্ধন নিয়ে। ধন্যবাদ।